ডাক্তার সাহেব, রাতে ঘুম ঠিকমতো হয়েছে? অনেক রোগের কোনো চিকিৎসা নেই এবং কিছু রোগীর জন্য আমরা কিছুই করতে পারি না। কিন্তু ওয়াং আলাবা ছিল, সে আরও ২০ বছর বাঁচতে পারত। একজন ডাক্তারের দৃষ্টিতে আপনার বিবেক কি পরিষ্কার আছে? তোমার জন্যই আমার ভাই মারা গেছে হাসপাতালে। আসার আগেও ভালো ছিল। সেও ৬৩ বছর বয়সী ছিল। তোমার মধ্যে আদৌ কোনো মানবতা আছে কি নেই? লিন, তুমি তো এসেছো। তোমার ভাইয়ের জন্য কি দেব? আমি একটু পরে বলছি। আপনি কি নিতে চান? ইয়ার হ্যান্তি, লিন, কি দেব? আমার সেলুরি চাই। ঠিক আছে, নিয়ে না। আঙ্কেল লি, টমেটো বাকো। হেভি। হ্যাঁ, আপনি পুরো ৩০ কেজি নিয়ে নিন। আজ তেমন একটা বেশি দামি মনে হচ্ছে হবে না। টফুর পাত্র বাইরে আছে। আর কতক্ষণ? তোফুর ৫ মিনিট। আজই গরম দিচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওখানে গিয়ে বসো। আরে কি হয়েছে? আপনার আসলে কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে বলতে গেলে আমার একটু ব্যথা অনুভব হচ্ছে। কেমন ব্যথা হচ্ছে? দয়া করে স্টাডিজ? সময় শোর। দয়া করে রাস্তা বিন। আইবিপি ডায়াবেটিস, তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে। তার হার্ট অ্যাটাক হয়েছে, দ্রুত স্টেন্ট বসাতে হবে। তিনি সন্তান প্রসব করেছেন। তাহলে সে দুধ খাওয়াতে সক্ষম হবে। আগে তাকে বাঁচাতে হবে। আমি পরিষ্কারভাবে লক্ষ্য করছি যে আপনার হার্টবিট অনেক দ্রুত, আর আপনার হাতের তালু একদম ঠান্ডা হয়ে গেছে। এটা কোনো ফ্র্যাকচার নয়, এটা আসলে হৃদরোগজনিত কোনো গুরুতর সমস্যা হতে পারে। আপনাকে এখনই অবিলম্বে হাসপাতালে যেতে হবে। এটা একেবারেই অসম্ভব। নিশ্চিতভাবে আমার হার্ট একদম পুরোপুরি সুস্থ রয়েছে। আর আমি ঠিক আছি, তাহলে এখন আমার যাওয়া উচিত। দাঁড়ান দাঁড়ান, আমি চলে যাচ্ছি। তোমার কি হয়েছে? ঠিক আছে? আমার কথা শুনুন, আমি একজন ডাক্তার, আমি নিজের দায়িত্বে আছি। বোকা, আমাকে আমার কাজ করতে বাধ্য করো না সুরা। আমার পরিবারকে ফোন করুন, তারাই বলে দেবে। আমি তোমাকে চিনি না, তাহলে আমাকে ফোন করছো কেন? চলুন আমরা একবার বিষয়টি ভালো করে দেখে নিই। চলে যাও, চলে যাও। মাঠে নেমে একদম নিশ্চিন্তে নিজের মতো করে ব্যাট করো, স্বাচ্ছন্দ্যে নিজের স্বাভাবিক খেলাটা খেলো। জান, মিস্টার লিন, চালদি অ্যাম্বুলেন্স কর। আমি যেমন বলছি সেভাবেই করো। আমার জিনিসপত্র আছে, আমার ভাইকে দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, এখানেই রাখা আছে। আরাম করে, দয়া করে ওয়েসলি হাসপাতালে নিয়ে চলুন। না না না, ডঙ্গি হাসপাতাল। ডঙ্গি? এটি একটি অত্যন্ত উন্নত মানের আল্ট্রাসাউন্ড পরীক্ষা। আপনার বর্তমান শারীরিক অবস্থান এবং পরিস্থিতি বিবেচনা করে আমাদের সেখানে একটি বিশেষ ব্রেস ব্যবহার করে খুব সাবধানে জায়গাটি খুলতে হবে, যাতে আমরা পরবর্তী ধাপগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি। শাহান আমলে আর রক্ত সহজেই এটা করতে পারলে আমরা তাকে মায়োকার্ডিয়াল থেকে বাঁচাতে চেষ্টা করব। স্টেন্ট লাগাও? হ্যাঁ লাগাও। তাহলে এই চাপ ছিল, এখন স্টোটেন। চোদ্দ। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এগুলো এখন ফেরত নিয়ে নিন। আপনার কি এখন বুকের ভেতরে কোনো ধরনের ব্যথা বা অন্য কোনো অস্বস্তি অনুভব হচ্ছে? আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে পরিস্থিতি অনেক বেশি শান্ত হয়ে এসেছে এবং সবকিছু এখন আগের তুলনায় অনেকটা কম পরিমাণে রয়েছে। আমি টাকা পাঠিয়ে দিয়েছি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখন আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি। চলুন। তোমার সমস্যা আছে? এক্সকিউজ মি ডাক্তার, শুনুন, ওর বুকে ব্যথা হচ্ছে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বাদ দিন, আমার সাথে আসুন।
ঠিক আছে ডাক্তার, আমি ঠিক আছি, তাই আমি যাচ্ছি। আপনি এখানে এসেছেন, তাহলে চেক আপ করিয়ে নিন, চলুন। এই ছেলেটির শারীরিক অবস্থার কথা বিস্তারিতভাবে বলতে গেলে ওর কোনো ধরনের অ্যালার্জি নেই এবং ওর কোনো হার্ট ডিজিজ বা হৃদরোগের জটিল সমস্যাও নেই। তবে দয়া করে শুনুন, ওর হাতের কবজির হাড়টি অত্যন্ত গুরুতরভাবে এবং বেশ খারাপভাবে ভেঙে গেছে, যার ফলে সে এখন প্রচণ্ড শারীরিক ব্যথায় ভুগছে। আপনাকে? আপনার মতো আমিও একজন ডাক্তার। ঠিক আছে, আপনি আসুন আসুন। চলুন চলুন। চলুন, বিছানায় শুয়ে পড়ুন, ওর ইসিজি করুন। আছে। হ্যালো, হ্যামল, তো তাহলে এখন আপনি কি করবেন? ঠিক আছে, আপনি বরং একটা কাজ করতে পারেন। ওকে কল করো, ওকে সাহায্য করো আর অক্সিজেন দাও। আমি আসছি। মিস ফ্যাং, আমি কি আপনার ফোনটা দেখতে পারি? ঠিক আছে। নতুন পেশেন্ট মায়ো। ওনার কার্ডিয়াক ইনফার্কশন বা হার্ট অ্যাটাক হয়েছে। রোগীর শারীরিক অবস্থা বা ওর সব হিস্ট্রি নিয়ে যদি আপনার নতুন কিছু মনে পড়ে তাহলে আমাকে একটি কল করে জানাবেন। শোনো বাচ্চা, তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ। ডাক্তার, আপনি যান, আমি এখন ওকে আপনার ওপরই ছেড়ে দিচ্ছি। ও খুব তার অন্তরের গভীরে এক গভীর আধ্যাত্মিক সিদ্ধি এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জনের এক বিশেষ ক্ষমতা রয়েছে, যা তাকে অন্যদের থেকে স্বতন্ত্র ও অনন্য করে তোলে। মনোযোগ দিন। রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ ডাক্তার। এখন আমাকে মিস্টার ওয়াং, ইসিজিতে দেখা যাচ্ছে আপনার ইসকেমিয়া ও অ্যানজাইনা অ্যাটাক হচ্ছে। এটাই প্রথম লক্ষণ, তাই পরীক্ষা দরকার। পরীক্ষা মানে পরীক্ষা? ওহ, দেখুন, আমি শুধু এটা জানতে চাই যে পরীক্ষার জন্য কত টাকা লাগবে। হাসপাতালের হিসাবে 15,000 ইউয়ান লাগবে। 15,000 ইউয়ান? কেমন পরীক্ষা এটা, যাতে এত টাকা লাগে? আপনার আগে থেকেই মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে, এটা খুবই গুরুতর। হ্যালো, হ্যাঁ জানি। ওকে, সরাসরি এখানে পাঠিয়ে দাও। ডাক্তার, ইম্পেরিয়াল সিল অফ দ্য গ্লোরিয়াস ইয়ার্স এটা আমি। জানেন তো, আমি ফিট থাকি, হাসপাতালে কমই আসি। এটা অনেক বড় বান্ডিল ছিল, পুরোটাই একবারে খেয়েছি। একবারেই সবটা খেয়েছি। শুনুন, আমি রোজ 5 কিলোমিটার দৌড়াতে পারি। আমি সেরা দৌড়বিদদের একজন, দেখলেন তো? আমি বুঝে গেছি মিস্টার ওয়াং। বাবা, কি হয়েছে? তিনি হেসে উঠলেন, নাস্তা সেরে টেবিল থেকে পড়লেন। স্টেথোস্কোপ নিয়ে আসো। ডিরেক্টর, ইমার্জেন্সি রুমে যে পেশেন্ট আছে তার হার্ট রেট 40-এর নিচে। দয়া করে গিয়ে দেখুন। সে অজ্ঞান হয়ে গেছে। অস্থায়ী পেসমেকার নিয়ে আসুন, এটা চাই। তাকে দ্রুত শিফট করো। কোনো লাভ নেই, এটাই করতে হবে। উনি ঠিক হয়ে যাবেন। অস্থায়ী পেসমেকার প্রস্তুত করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষেত্রে অত্যন্ত গভীর, শক্তিশালী এবং সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে, যা আমাদের বর্তমান সামাজিক পরিস্থিতি এবং ভবিষ্যতের সকল দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আমূল পরিবর্তন করে দেওয়ার এক অসীম ক্ষমতা রাখে এবং এর অপরিসীম গুরুত্ব কোনোভাবেই আমাদের পক্ষে অস্বীকার করা বা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, পেসমেকার কালেক্ট করো। রোগীর হার্ট রেট এখন 60-এ আছে। দয়া করে থ্রেশহোল্ড 1% সেট করো। এখন দেখা যাচ্ছে যে হার্ট রেট ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
স্যার, আপনি কি আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন? দয়া করে আমার কথা শোনার চেষ্টা করুন স্যার। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ ডাক্তার, ধন্যবাদ। কি হয়েছে? উনি তো ঠিক আছেন তো? আপাতত উনি ঠিক আছেন। সুস্থ হলে ওনাকে আইসিইউতে নিয়ে যাব পেসমেকার লাগানোর জন্য। ঠিক আছে। ডাক্তার, ভালো হয়েছে আপনি এসে গেছেন। কিন্তু সেই পেশেন্ট কোথায়? উনি তো চলে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হাসপাতালে যাওয়ার দরকার নেই। ডাইলেটেড হার্ট ডিজিজ হলো এমন একটা অবস্থা যেখানে হৃৎপিণ্ডের পেশিগুলো দুর্বল ও প্রসারিত হয়ে রক্ত পাম্প করার ক্ষমতা হারিয়ে ফেলে। এমনকি নিজের পরিবারের সদস্যদের থেকেও আমরা অনেক সময় বড় ধরনের সাহায্য এবং সমর্থন পেয়ে থাকি। এসে থাকে তোমার আরো সতর্ক থাকা উচিত। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণরূপে নিজের একান্ত ব্যক্তিগত এবং নিজস্ব। আমি কি জানতে পারি আপনি কি এটি তাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিয়েছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নিজের কাছে দিয়েছেন? আছে। ঠিক আছে, এখন আর বেশি ব্যথা হচ্ছে না, যেটা ভালো কথা। তাই তুমি চিন্তা করো না। ঠিক আছে, এটা তো ভালো কথা। ডাক্তার, আপনি এসে গেছেন। সরি। এখন জলদি আমার বাবাকে দেখুন। আমরা কখন থেকে অপেক্ষা করছি। প্রফেসর কাও, আমি আপনার জন্য কি করতে পারি? তোমার মেডিকেল রিপোর্ট কি প্রস্তুত? হ্যাঁ, আছে। ভালো কথা। রেজাল্ট কি? সব কিছু ঠিক আছে। ওরিয়েন্টেশন, স্বাস্থ্য পরীক্ষা কি। তোমার নিজের শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য আসলেই কি এই জিনিসটি এই মুহূর্তে খুব বেশি দরকারি বলে তোমার মনে হয়? আসলে তুমি হয়তো সঠিকভাবে জানো না বা বুঝতে পারছো না যে এর দীর্ঘমেয়াদী ফলাফল ঠিক কি হতে পারে এবং এটি তোমার জন্য কতটা ক্ষতিকর হতে পারে। ভালো, এটা বলো তো, তোমার আর ডিরেক্টর কোইয়ের মধ্যে কি হয়েছিল? তুমি তার প্রশংসা করেছো, এটা শুনে আমার অদ্ভুত লেগেছে। তুমি তো তার হার্ট সেন্টার নষ্ট করে দিয়েছো এবং তার প্রিয়। হে আমার অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা আজ এখানে উপস্থিত হয়েছো এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনছো, কেউ বের করে দিয়েছো। তুমি কি আলাদা হতে প্রস্তুত ছিলে?
আর ব্যাটারিতে রক্তনালী কি হয়েছে কতবার বলেছি, এটা তো একদম বেসিক জিনিস, কখন মনে থাকবে তোমার? হেড ম্যাস, সব খুঁটিনাটি তথ্য স্মরণে রেখো। গুড, মর্নিং। খুবই ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। শুভ সকাল। গত রাতের স্যাচুরেশন কেমন ছিল বলতে পারেন? হার্ট রেট এখনো তারা পুরো রাত জেগে থাকবে, কারণ তারা প্রতিদিন অত্যন্ত কঠোর পরিশ্রম করে নিজেদের দায়িত্ব পালন করে। আমাদের এই প্রকল্পের কাজগুলো সঠিক সময় সাবমিট করতে হবে। তার আত্মীয় স্বজনরা সবাই জানেন যে তার পরীক্ষা এখন সম্পূর্ণ হয়েছে, তবুও নিজের লক্ষ্য অর্জনের জন্য সে আবারও আজ পুরো রাত জেগে পড়াশোনা করবে এবং অক্লান্তভাবে কাজ করে যাবে। সে প্রতিদিন খুব পরিশ্রম করে। সবই করতে হবে, আত্মীয়রা আজ পেমেন্ট করবে। ম্যাডাম, আমি কি জানতে পারি গতকালের ম্যানেজমেন্ট মিটিংয়ের পর ডিরেক্টর এখন ঠিক কোথায় অবস্থান করছেন? আমাকে পরিষ্কারভাবে বিস্তারিত জানাবেন কি? আমি আপনাকে কথা দিচ্ছি যে প্রতিয়াদা আমার এই প্রচেষ্টা অবশ্যই আপনার কাজে আসবে। এটি এমন একটা হার্ট সেন্টার যেখানে আমাদের হার্ট টিম 2টি বিভাগে। এক্সকিউজ মি, কুসুমি, একটু সরি, তুমি জলদি এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। আমার মনে হয় তারা আগেই একে অপরকে চেনে। গুড মর্নিং। মর্নিং। বেড নম্বর 7 এর রিকভারি বেশ ভালো চলেছে। ভালো। আপনারা সবাই সত্যি অনেক অনেক ভালো করছেন। আপনাদের সবাইকে জানাই আজ এই অত্যন্ত সুন্দর একটি সুপ্রভাত। হাই, আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, আমি এখন দেখতে পাচ্ছি যে আপনারা প্রায় সবাই আজ এখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এইমাত্র শিনচুয়াং পেয়েছে ইনোভেশন কম্পিটিশনে। ইনোভেশন কম্পিটিশনটা জানো তো? এই কম্পিটিশনের মূল্য আর অথরিটি সবাই খুব ভালো করেই জানে। আর প্রথমবার আমাদের হাসপাতাল এই অ্যাওয়ার্ড পেয়েছে, যা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। সত্যি বলতে গেলে এটি দেখতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং আমার মনে হচ্ছে এটি আমাদের সাধারণ প্রয়োজনের তুলনায় অত্যন্ত বিশাল এবং প্রকাণ্ড একটি আকার ধারণ করে ফেলেছে। হয়েছে, খুবই বড় হয়েছে। পরিকল্পনা ছিল শুধু কার্ডিওলজি নার্সিং টিমকে পারফরম্যান্স পয়েন্ট দেওয়ার, কিন্তু এখন আমরা সবাই এক হার্ট সেন্টারের অংশ। তাই আমি চেষ্টা করেছি যাতে হার্ট ও হার্ট আইসিইউ নার্সিং গ্রুপ সহ আমাদের সব স্টাফকে পারফরম্যান্স পয়েন্ট দেওয়া হয়। দারুণ কথা, ধন্যবাদ। আরে, এটা তো সত্যিই অনেক দারুণ একটা ব্যাপার। এটা শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ডিরেক্টর সাপিং। আরেকটি অত্যন্ত আনন্দদায়ক এবং ভালো খবর হলো যে আজ আমাদের এই হার্ট সেন্টারে নতুন করে যোগ দিচ্ছেন অত্যন্ত মেধাবী লিন ই। আমাদের এই নতুন ডেপুটি ডিরেক্টর লিন হলেন শ্রদ্ধেয় প্রফেসর কাউনুয়ার সবচাইতে প্রিয় একজন ছাত্র। সেখানে কর্মরত সবাই অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ সার্জন হিসাবে পরিচিত। যেমন ধরুন, অত্যন্ত জটিল ধরনের কমপ্লেক্স মাইট্রাল ভালভ সার্জারি করার ক্ষেত্রে তারা পারদর্শী। আপনাকে আমাদের আজকের এই বিশেষ এবং আনন্দময় অনুষ্ঠানে আন্তরিকভাবে সুস্বাগতম জানাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে এই বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে এবং খুব বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই কোনো ভুল না হয়। এটি নিশ্চিত করা জরুরি। অনেকটাই বেশি মনে হচ্ছে। খেয়াল রাখতে হবে। ইউএফ সিন্ড্রোমে এয়ারোল রোগী, তুমি কি আবার তাদের সাথে যোগাযোগ করেছো? তাহলে আমি আপনাদের সবাইকে আমার সম্পর্কে বলি। আমি এখানে নতুন, আপনাদের সবার সাথে দেখা করে ভালো লাগলো। আমরা একসাথে অপারেশন করব। না, আপনি কোনো অপারেশন করব। না, আপনি কোনো নির্দেশনা দেননি। তৎক্ষণাৎ ফোন করে তাদের অবস্থার খবর নাও। ধন্যবাদ সবাইকে। বিষয়টা লিনিয়ে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আছে। এটা চিফ জিয়াং জুন লেন। আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এটা ডিরেক্টর বাইজি। ডিরেক্টর ভাই, উনি বড্ড জেদি, ওকে বলুন আবার এসে হাসপাতালে দেখিয়ে যেতে।
আর বাকি সহকর্মীদের কাজের মধ্যেই চিনে নাও, সেটাই ভালো হবে। ঠিক আছে, এখন শিফট বদলে যাবে। আমরা সাধারণ প্র্যাকটিস অনুসরণ করব এবং কার্ডিওলজি থেকে শুরু করব। শাওফেং এখন তার কাজের শিফট পরিবর্তন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং সে তার নির্ধারিত সময়ের দায়িত্বগুলো পালন করতে শুরু করেছে। আজ চলুন, আসুন, আসুন। হ্যালো, হ্যালো, শুনছেন? 15 নম্বর বেডের রোগীর এখন কি অবস্থা বলতে পারেন? 15 নম্বর রোগীর মায়োকার্ডিয়াল হয়েছে, আসার সময় হার্টবিট ধীর। আমরা টেম্পোরারি পেসমেকার স্থাপন করেছি। এটা দেখো। বলুন, কেমন আছে ও? ডিরেক্টর শ্যাং, আমি চেক করেছি, জানতে পারলাম তার নম্বর ভুল। আইডি কার্ডও নেই। আমি এখনই পুলিশকে ফোন করেছি। আমি সিকিউরিটি ফুটেজ দেখতে যাচ্ছি। তা ওকে হাসপাতালে থাকতে হবে। আপনি চলে গেলে ওকে খুঁজে পাওয়া কঠিন হবে। আসলে এটা আমার ফোন নয়। আপনিও যদি এভাবে বাইরে চলে যান, এমন পরিস্থিতিতে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। আমার নিজের ফোন নম্বর এর মধ্যে দেওয়া আছে, প্রয়োজন হলে কিছু জানাবেন। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে অনুগ্রহ করে আমাকে একটি ফোন করবেন। শোনো ছোট বাচ্চা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এখন সিকিউরিটি গার্ডের সাথে যোগাযোগ করো। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি কি করা যায়। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাটাকের সমস্যা হঠাৎ করেই শুরু হতে পারে। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আমি ডাক্তার জাও শাওফেং, ডংলি হাসপাতালের একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনাদের সাথে আছি। আসুন, আমি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জরুরি জীবন রক্ষাকারী ধাপ সম্পর্কে বিস্তারিতভাবে বলি। যখন কোনো অত্যন্ত জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়, তখন আমাদের যা করা উচিত। যখন কোনো রোগী অজ্ঞান হয়ে যায়, শ্বাস নিতে এই নিন, তারা বলেছে আপনি কন্ট্রাক্ট এক্সামিনেশন অ্যারেঞ্জ করেছিলেন। আপনি কিভাবে জানলেন ইনিই বলেছিলেন। এবং কখন বলেছিলেন? আমি যখন ওখান থেকে বেরোলাম, কিছুক্ষণ পর তাকে ফোন করেছিলাম। হ্যালো, মাননীয় পরিচালক মহোদয়, আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ রয়েছে। ডিরেক্টর, ঠিক আছে, আমি দেখে নিই। এখানে আসলে এগুলো সব কি হচ্ছে একবার এটা ভালো করে দেখুন। এটা তার মৃত্যুর ঘোষণা হয়েছে আধা ঘন্টা হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব হতে পারে? সকাল পর্যন্ত তো সব ঠিক ছিল। ডাক্তারবাবু, দয়া করে কিছু একটা করুন। আপনারা তো অভিজ্ঞ ডাক্তার, আপনারা নিশ্চয়ই কোনো না কোনো উপায় বের করতে পারেন। এভাবে থেমে গেলেন কেন? দয়া করে চিকিৎসা চালিয়ে যান। পিছনে সরে যান। দয়া করে একটু শুনুন মশাই। ডাক্তার, আমার বাবা, দয়া করে, খুব দরকার, বাঁচান, উঠুন। দুর্ভাগ্যবশত এখন আমাদের হাতে আর কিছুই করার নেই। তাই অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তার এই দুঃখজনক মৃত্যুর খবরটি সবার কাছে পৌঁছে দেওয়ার সময় চলে এসেছে। আমরা জানি এই কঠিন সময়ে আপনার মনের অবস্থা কেমন হতে পারে, এবং আমরা আপনার এই গভীর শোক ও অসহনীয় কষ্ট পুরোপুরি অনুভব করতে পারছি।
পূজাইয়া মহাশয়া, এই সব কিছু ঠিক কিভাবে সম্ভব হলো? দয়া করে আমাদের বিস্তারিতভাবে বলুন। তিনি চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন আর চলে গেছেন। তাহলে আপনি তাকে যেতে দিলেন? তার ইসিজিতে টিওএফ তখন স্বাভাবিক ছিল, তার উপসর্গ বাড়ছিল, অনেক দিন ধরে হালকা অ্যাটাক হচ্ছিল, তাই এটা পরিষ্কার ছিল যে টিওএফ জিয়াং জুনলিং বলেছি। বলুন ডিরেক্টর জিয়ান। OT3-তে যান, রোগীর অস্বাভাবিক রক্তপাত হচ্ছে, দ্রুত দেখুন। ঠিক আছে। সম্মানিত ডিরেক্টর জিয়াং আমাকে বিশেষভাবে এই স্থানে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন। তিনি যে দায়িত্বটি আমাকে দিয়েছেন সেটি সফলভাবে সম্পন্ন করার জন্য আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি যে সব কিছু ঠিকঠাকভাবে করার জন্য আমি কোনো ত্রুটি রাখব না, এবং আমি আপনার নির্দেশ মেনে চলতে পুরোপুরি প্রস্তুত আছি। বাম ভেন্ট্রিকলের অংশ ফেটে গেছে। হেঁটে গেছে? রোগীর রিউম্যাটিক হার্ট ডিজিজ আছে, সে দুর্বল হতে পারে। সার্জারি সফল হয়েছে, কিছুই ভুল হয়নি। বিস্ময়কর, টিস্যুগুলো দুর্বল, বায়োলজিক্যালি অদ্ভুত। হতে পারে বায়োলজিক্যাল ভালভ বাম ভেন্ট্রিকলের অংশটাকে ছেড়ে দিয়েছে। 29। ঠিক আছে, এটা 27-এ বদলাও। ওই ওয়াইন প্রিগামটা সরিয়ে ফেলো। 27 নাও। আইভো লাইন নিডল। লোকজন কণা। ঠিক আছে। আর একদমই চিন্তা করো না বা ঘাবড়ে যেও না। ভয়ের কোনো কারণ নেই, কারণ সব কিছু এখন পুরোপুরি ঠিকঠাক আর স্বাভাবিক আছে। তুমি একেবারেই শান্ত থাকো। ধন্যবাদ ডক্টর লি।